তাহলে আমি আর কি করবো? আপনারা এর একটা বিচার করেন। সবাই জানে, সবার জড়ো করছে যে এই দেখ আমার ঠাইছে ধরছে। হ্যাঁ, আমি রোজা অবস্থায়। হ্যাঁ, সারাদিন আমি কিচ্ছু খাই না, আমি ইফতার পর্যন্ত করি না। এই একটা শোক, আমার একটা কলঙ্ক, আমি চাল বলে নিয়ে আসছি যখন তা পারতেছি না। ওই বাড়িতে এখন আমার জাতির দিবে। সুপ্রিয় দর্শক বিন্দু, এই যে দেখেন আসলে জামানাটা কোথায় গিয়ে দাঁড়াইছে। প্রিয় দর্শক বিন্দু, আসলে আপন সম্পর্ক বর্তমানে হারাম হয়ে যাচ্ছে পরকীয়ার কাছে। প্রিয় দর্শক বিন্দু, এই যে মহিলাটিকে দেখতে পারতেছেন, এই মহিলাটি তার আপন বাস্তের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। প্রিয় দর্শক বিন্দু, তিনার দাবি হচ্ছে তার আপন বাস্তে তার চাচিকে ঠাইসে ধরছে। তো দর্শক বিন্দু, আসলে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন, এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে আমি আর কি করবো? আপনারা এর একটা বিচার করেন। সবাই জানে, সবার জড়ো করছে যে এই দেখ আমার ঠাইছে ধরছে। হ্যাঁ, আমি রোজা অবস্থায়। হ্যাঁ, সারাদিন আমি কিচ্ছু খাই না, আমি ইফতার পর্যন্ত করি না। এই একটা শোক, আমার একটা কলঙ্ক, আমি চাল বলে নিয়ে আসছি যখন তা পারতেছি না। ওই বাড়িতে এখন আমার জাতির দিবে। আমার জোর করে এরকম করছে, আমি প্রতিদিন আমার মুখ ঠাইছে ধরে সেই ঘুরে ঘুরে আসছে। আমি জোর একটু মারবো, তা মারতে পারতেছি না। আমার সাথে এরকম একটা কাম করতে পারলো, এর বিচার চাই। বাবার নাম আব্দুল রহিম। আচ্ছা, তুমি কি ওই মেঘলার ঘরে গিয়েছিলে? না, এনার স্বামী বললাম তো, এনার স্বামী আমার তোমার কাছে ফোন দেয়, আমি তাই দিতে গেছি। এর আগেও তো দিছি। কখন এই স্বামী? এর স্বামী সকাল ওই 9:30 হ্যাঁ, আমি তো এটা বলি নাই, বলছি বলছি আমি। আচ্ছা, ফোন করছিল। হ্যাঁ, 9টার সময় ফোন কি বলতেছিল? বলতেছিল যে আমি এর আগেও তার কাছে ফোন দিছি, মানে সে দুয়ারেই চলে আসে, 1 মাস পর পরই চলে আসে। আসে ওর স্বামী আমার কাছে ফোন দেয়, দেখো যে তার কাছে একটু দাও, আমি কথা কব। তাই আমার কথা আমি গেছি, আর এইসব বানাচ্ছে আমার নয় বদনাম দিচ্ছে, বুঝলেন নাই? আপন ভূপি তো ভাই আমার কাছে বোন হয়, আর আমার নামে বদনাম হচ্ছে। তোর তো একটা দাবি মারলাম, কোন তুই তো আমার তো কিছুই করছিস, আমার মিথ্যা দোষ মানে। ও আমার এরম করলো, আমার বাপ আছে, আর বাপ নাই, ও নিয়ে যা দুই যা, আমি মারতো তোর মেয়ের সাথে এরম করলি, তোর মামা তো বোন তো এরম কে করলি? ওর বাপ মা তা না করে কিছু না কে ওরাই আর বাটাম নিয়ে আসছে আমার বাইরে মারতি। আমার বাইরে একবারই মারছে, সেই বাড়ি আমার আব্বার আসে হাতে লাগেছে, হাত তুলে বোমে আর আছে। আমার ভাই সহ্য করতে পারে নাই, শান যে ও এরম ঘুষানো শুরু করছে, তোর এত বয়স, তুই তো সালে শাসন না করে তুই আবার আমার বাপের এরম বাটাম নিয়ে মারতে আইসিস। শান রহিমের মারছে, রহিম যে এখন হাসপাতালে ভর্তি, সেই দোষ কি আমাদের? কোন আপনারাই কোন একটা বিচার করে দেন। তাজা মদ বাবা ইয়াবা সব খায় আমার সাথে প্রথম। হ্যাঁ, আমি জানি না তো কিরম মানুষ, তোর মনে যে এত শয়তানি, আমি তো সেটা জানি না। আমার সাথে এরকম কাম করলো, ইয়াবা ট্যাপেন্টার গাঁজা মদ সব খায়, জানেন না? তাই আরো আমার সাথে এরকম ঘটনা ঘটলে এখন ওর মা আবার বিদেশ আমার শ্বশুর কাছে ফোন করে কয়েছে যে আমার আপনার লাঠি সালবার সব কথা করতে দিই নাই বলে, সেই জন্য আমার মায়ের এরকম হাসপাতালে ভর্তি করছে। এটা মিথ্যা তো কয়েছে ওরা। এরম ও সালার ফোন করছে তোর সাথে কথা কথা দিন না বলে, তুই এরম মারছিস, হাসপাতালে ভর্তি করছে, একটু আগে ফোন দিয়েছে। কিন্তু আমরা তো কিছুই নাই, সব হ্যাঁ কিছু করে না। মিথ্যে তো বানায় আবার ফোনে কয়েছে। তাহলে ভাবেন, ফোনকের লোক তাহলে জানিয়ে গেল। আমার মান সম্মান থাকলে বাড়িতে আমি আর জাতি পারবো? আমার যে ছোট ছোট চাল ফল রয়েছে, এত মাছ ধর খাই, তো আমি চাল ফল ছেড়ে আসি না। এবার আমার মায়ের বাই করতে, আর এই সুযোগ কি ওরা আমার সাথে এরকম কাম করলো, কে করলো? তাহলে ওর বাপ মা সাপোর্ট করলো না এই জায়গায়, ওর বাপ মার কিছুই করলো না। তাহলে আপনার এখানে একটা বিচার চাই আমি। আর ওর বাপের একটু মারছে, যে একটু রাখতে পারাইছে, আর ওইটা নিয়ে চলে গেছে এই করতে। আর আমার এত বড় একটা কাম করে দিয়ে দিলে, একটা কলঙ্কর ভাত দিয়ে দিলে, আর আমার কিছুই হলো না, এর একটা বিচারই হলো না। আমি কি করবো? ও তো ছাওয়াল মানুষ, আজ বিয়ে করলে কালি বউ পাবিনি, আর আমার কি হবিনি? আমাদের দুটো ছাওয়াল বলা আছে, আমি কি করবো? আপনারাই কর, আমার তো একটা জীবন। এরকম কলঙ্ক নিয়ে কয়দিন ধরা যায়? আমার ওই বাড়িতে মন্দির দুয়ারে করছে, বেশি একদিক থেকে রান আছে, ওরা বানা কয়েছে যে আমি বলে সৈকতে ডাকছে। আমি সৈকতে ডাকতে যাবো কিছু জন্য, আমি তো জানি না। আমার নাম চম্পা। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মেঘলা খাতুন। আচ্ছা, আপনার মেয়ের ঘরে একটা ছেলে আসছিল, এ বিষয়ে আপনি কি জানেন? আমি এসব সমস্ত কিছু জানি। আমরা